Hello, boys and girls. Welcome back to Hamim the Anime Yapper or the Yapper. নাম চেঞ্জ করছি চ্যানেলে, ডোন্ট গেট মি রং। আজকে আমাদের টপিক হইতেছে নারুটো নিয়া। ওকে, নারুটো নিয়া আজকের আমাদের যে মূল আলোচনা সেটা হইতেছে নারুটো অ্যাজ আ শো এইটা কি আসলেই দেখার যোগ্যতা রাখে কিনা। অনেকেই দেখছে নারুটো, বেশিরভাগ লোকই দেখছে বলা যেতে পারে অ্যানিমে ফ্যান বেজের মধ্যে, বাংলাদেশে অ্যাটলিস্ট। কিন্তু যখন আপনি কাউকে অ্যাপ্রোচ করেন, ভাই অ্যানিমে দেখেন, অ্যানিমে দেখার আগে সর্বপ্রথম আগে নারুটো দেখেন। নারুটো হচ্ছে পৃথিবীর সবথেকে সেরা শো। নারুটোর মতো পারফেক্ট জিনিস আপনি জীবনে দেখেন নাই। এই ভাবাদর্শনিয়া যখন আপনি একজনকে বলেন যে ভাই অ্যানিমে দেখো বা নারুটো দেখো, তখন যেই ব্যাপারটা হয় সেইটা হচ্ছে আমার মতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এর উপর ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কারণ নারুটো ইজ নট পারফেক্ট অ্যাট অল। ওকে, ঠিক আছে, আমাদের আলোচনা এখানেই শুরু হইতেছে এখন থেকে। সর্বপ্রথমে যেটা বলে নেই, আমি নিজে একটা অনেক বড় নারুটো ফ্যান। ইউ ক্যান সি দ্যাট। আমার মতো নারুটো ফ্যান আই ডোন্ট থিঙ্ক সো বাংলাদেশে আছে। আই বিলিভ দ্যাট, ইয়া, এটা অ্যারোগেন্সি হয়ে যাইতেছে, বাট হ্যাঁ, আমি অনেক বড় হোয়াট দ্য ফাক, আমি অনেক বড় নারুটো ফ্যান, এটাই আমি বলতে চাইতেছিলাম। কিন্তু আমার এই রাইটটা আছে বলার মতো যে আমি অ্যানিমে অনেক দেখছি এক সময়, এবং সেই ব্যাপারটা থেকে আমি বলতে পারি, আমি নারুটো নিয়ে কথা বলতে পারবো, অ্যান্ড আই হ্যাভ দ্য রাইট টু পয়েন্ট আউট দ্য নেগেটিভস অফ দ্য শো। ঠিক আছে, এটা কেন হচ্ছে, মানে আমি এই ব্যাপারটা নিয়ে কেন দেখতেছি। একটা সময় আমি একটা জিনিস দেখলাম যে নারুটোকে একজন ওভার রেটেড বলছিল কয়েক মাস আগে। তো এইটা নিয়ে অনেক বাস চলছে যে নারুটো ওভার রেটেড না, নারুটো খুবই পারফেক্ট শো, নারুটোর মতো শো হইতে পারে না পৃথিবীতে। বাট দ্য ডাইনামিক্স আর নট লাইক দ্যাট ইন রিয়েল লাইফ। ভাই নারুটো, প্রথম একটা ব্যাপার সেপারেট করে দিই, নারুটো মাঙ্গা এবং অ্যানিমে। নারুটো মাঙ্গা যেটা কখনো শিপুডেন ছিল না, এটা কন্টিনিউয়াসলি নারুটোই ছিল। সো এই ব্যাপারটা যে মাঙ্গা আর অ্যানিমে একটু আলাদা, সেই কোন দিক থেকে যে মাঙ্গা আর একটু বেটারভাবে ক্যারেক্টারগুলারে প্রেজেন্ট করছে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে টিভি অ্যানিমে অ্যাজ টিভিতে শো করার জন্য নারুটোর ক্যারেক্টারগুলো, বিশেষ করে সাকুরার কথা যদি বলি, মাঙ্গাতে একরকম তাকে প্রেজেন্ট করা হয়েছে, অ্যানিমেতে অন্যরকম। সো এই ব্যাপারগুলো আমরা একটু যেন যাই না থাকি যে মাঙ্গাতে আবার নারুটো ইজ লাইক আ ডিফারেন্ট থিং, সেখানে আবার অনেক কিছু নেগেটিভগুলো একটু হলেও নিচে নেমে আপনি রাখতে পারেন। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ভাই নারুটো যে আমরা দেখব, বাট নারুটো দেখার মূল উদ্দেশ্য কি? ভাই প্রথম একটা কথা বলে দেই, আপনি এই কারণে কখনো নারুটো দেখবেন না বা দেখতে চাইবেন না। আচ্ছা, আমি আপনি করে কেন কইতেছি জানি না, আচ্ছা তুমি করে বলি, আই এম কমফোর্টেবল ইন দ্যাট। তুমি যখন নারুটো দেখবা বা নারুটো দেখা শুরু করবা, তোমার এইটা ইন্টেনশন যদি থাকে, ভাই আমি পৃথিবীর সবথেকে সেরা জিনিসটা দেখতেছি, আমি প্রত্যেকটা জিনিসের মানে চুলচেরা বিশ্লেষণ করব, একদম কম্পেয়ার করে ওরাই দেবো, ওয়ান পিসের সাথে অ্যাটাক অন টাইটানের সাথে কম্পেয়ার করব সবসময়, এই ব্যাপারগুলো, এই মেন্টালিটি নিয়ে তুমি যদি নারুটো দেখা শুরু করো, আমি বলতে পারি একদম মুখ খুইলা, ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ তোমার কাছে একদমই নারুটো ভালো লাগবে না যেই লেভেলে আমরা একটা সাধারণ নারুটো ফ্যানরা ফিল করি নারুটোর নিয়ে। এর অনেকগুলা কারণ আছে। এই কারণগুলো হচ্ছে, আমি যদি বলি, আমরা যারা নারুটো দেখা শুরু করছিলাম তখন হচ্ছে একদম শুরুর দিকে অ্যানিমে বাংলাদেশে অতটা হাইপে ছিল না, তখন আমরা নারুটো দেখছি জাস্ট বিকজ ইটস আ পপুলার শো। এবং এইটা নিয়ে আমরা যে মূল থিমটা কি পাইছি টক করে, যে নারুটো নিয়ে মানুষ পিস যখন দিত, যে নারুটো হচ্ছে নিনজাদের নিয়ে একটা শো, এইখানে শিনোবি বা নিনজা বা কুংফু কারাটে এইসবের উপর ফোকাস করা হয়েছে, যেইটা আমার ব্যক্তিগতভাবে আমি খুবই ছোটোবেলা থেকে এইসব নিয়ে খুবই ইন্টারেস্টেড ফিল করি। যখনই কোনো কুংফু বা কারাটে বা নিনজা এইসব রিলেটেড মুভি চলে, টিভি শো হয় টিভিতে অথবা কোনো জায়গায় প্রেজেন্ট হচ্ছে, তখন পার্সোনালি আমি সেটা খুবই বেশি পছন্দ করি দেখতে। আর সেই নিয়ত নিয়া, সেই আশা নিয়া যে হ্যাঁ নারুটো অনেক বড় একটা শো, এখানে আমি জানি অনেকগুলো ভালো ভালো ক্যারেক্টার আছে, অনেক বড় একটা শো, একটা বিগ জার্নি, আই উইল হ্যাভ আ নাইস জার্নি অ্যাট দ্য মোস্ট। এবং সেই ব্যাপারটা নিয়ে যখন আমি নারুটো দেখা শুরু করছি,
ও মাই গড, ফর মি, আমার দেখা, আমি যত টিভি সিরিয়াল দেখছি, টিভি শো দেখছি, অ্যানিমে দেখছি, মুভি দেখছি, যাই বলেন, আমি এইরকম কিছু আমার জীবনে দেখি নাই, আমি শুনি নাই, আমি ইমাজিন করি নাই যে এরকম ওয়ার্ল্ড বিল্ডিং হইতে পারে ভাই। এটা সেম গোজ ফর হু ওয়ান, যে আগে ওয়ান পিস দেখছে অফকোর্স, বাট আমি সবার আগে নারুটো দেখছি। সো ফর মি নারুটো এমন একটা ক্রিয়েশন প্রথম দেখায় যে এরকম লেভেলের বা এই ধাঁচের কোনো কিছু আর এক্সিস্ট করতে পারে না। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। এখন আমি সেটা বিলিভ করি অ্যাজ আ ফার্স্ট এক্সপিরিয়েন্স। নারুটো যদি তুমি ফার্স্ট এক্সপিরিয়েন্স রাখো তোমার অ্যানিমে জার্নির, ইউ উইল বি ভেরি ভেরি লাকি। কারণ সেকেন্ড ওয়াচে তোমার আহামরি অনেক বেশি ভালো লাগবে না, বাট ভালো লাগবে স্টিল। বাট ফার্স্ট ওয়াচে নারুটো হচ্ছে দ্য বেস্ট, দ্য বেস্ট ইফ আই সে। আমি যদি বলি বড় অ্যানিমে শোর যদি চিন্তা করি, কারণ নারুটো মূলত এর ক্যারেক্টারগুলো অনেক বেশি বেশি ক্যারেক্টার আছে, যে ইউ ক্যান ফল ইন লাভ উইথ মেনি ক্যারেক্টার্স। মানে আপনি যে কোনো ক্যাজুয়াল নারুটো ওয়াচার্স বা নারুটো ফ্যানদের যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার প্রিয় ক্যারেক্টার কি, তারা মোস্ট অফ দ্য টাইম ডিফারেন্ট অপিনিয়ন বা অপশন বলবে। এর মূল কারণ হচ্ছে দ্য ডাইনামিক্স অফ দ্য ক্যারেক্টার্স। নারুটোতে ক্যারেক্টার ডাইনামিক্স অনেক বেশি, কারণ অনেকগুলো ক্যারেক্টার, আর অনেকগুলো ক্যারেক্টারদের উপর সেই রকমভাবে টাইম ইনভেস্ট করা হয়েছে তাদের সাথে। এবং স্টোরি লাইন যেটা বলি, খুবই সাটলভাবে, খুবই ঠান্ডা মাথায় অনেকক্ষণ নিয়ে বোঝায়। এবং এই ব্যাপারটা আপনাকে অন্য অ্যানিমের থেকে একটু আলাদা করবে কিনা আমি জানি না, বাট নারুটো বিগ, কারণ এটা অনেক বড় একটা শো। এখানে একটা সিম্পল স্টোরি লাইনকে অনেকক্ষণ ধরে বোঝানো যায়। যে ওয়ার্ল্ড বিল্ডিংটা, পাস্ট জেনারেশন এবং প্রেজেন্ট জেনারেশনের যে পার্থক্য, তাদের লাইফস্টাইল কেমন ছিল, এই নস্টালজিয়াতে শোতে ফুটায় তোলা প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি নেওয়া। যেমন স্পেশালি ইতাচির ব্যাক স্টোরি, কাকাশির ব্যাক স্টোরি, মাইট গায়ের ব্যাক স্টোরি, প্রত্যেকটা ক্যারেক্টার, সাসকে, ইতাচি, আমি তো বললাম। তারপরে মাদারা, ওটা একটু পরে, ওটা শিপুডেনের কাছে, ওই তখন একটু ওবিটো যদি বলি আমি, প্রত্যেকটা ক্যারেক্টার আমি ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার ইউ উইল হ্যাভ টাইম। নেজির সাথেও নারুটো ক্লাসিক্সে ভালো সময় কাটানো যায়, গারার সাথে ভালো সময় কাটানো যায়। সো ইউ উইল ফল ইন লাভ উইথ দোজ ক্যারেক্টার্স এবং ওদের ডাইনামিক্সগুলো। ক্যারেক্টার এক একজনের থেকে এত ডাইভার্সলি ভিন্ন। এবং যখন আকাতসুকিরে ইন্ট্রোডিউস করা হয় তখন ইউ উইল ফিল ভয়েড ইনসাইড ইউ। মানে আকাতসুকি কে প্রথম ক্লাসিকে ইন্ট্রোডাকশন দেওয়া হয়, তারপর শিপুডেনরা আস্তে আস্তে ইলাবোরেট করে, অনেক সময় ধরে করে, অনেক লেন্দি, এটা একটা জিনিস। বাট ওয়েন ইউ রিচ দ্য পয়েন্ট যে নারুটো আসলে কি, ইউ উইল নট ফিল ব্যাড অ্যাবাউট ইট। হ্যাঁ, এখন নেগেটিভ কথা বলা অত্যন্ত জরুরি। আমি অনেক কিছু বললাম না, অনেক ক্যারেক্টার ডাইনামিক্স আছে, অনেকগুলো ক্যারেক্টার ফোকাস করা হয়েছে, স্টোরি লাইন ঠিক আছে, অনেক সময় নেবে না, এটারই নেগেটিভ পয়েন্ট আছে। সেইটা হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলোকে সিগনিফিকেন্টলি ভাবে পুশ করা হয় নাই, যদিও তাদের পটেনশিয়াল ছিল। যে আমি যদি নেজি ইজ লাইক মাই, আমি র্যাঙ্ক করি টপ 10, আমার টপ 10-এ ফর শিওর নেজি থাকবে। আরও ভাই টপ 5-এর আশেপাশে থাকবে নেজি, টপ 5-এ থাকবে নেজি আমার কাছে পার্সোনালি, কারণ নেজি আমার খুব প্রিয়। বাট ইউ নো হোয়াট হ্যাপেন্ড ইন দ্য নিনজা ওয়ার, আননেসেসারি থিং। তো এরকম আননেসেসারি থিং অনেকজনের সাথে হয়েছে। যেমন 4th গ্রেড নিনজা ওয়ারে কী বলে লি, চলে নাম কি শালার, রকলি, হ্যাঁ রকলি, আমাদের রকলিরে পুরা নার্ভ করে দিছে। সো এরকম ক্যারেক্টার নার্ভিং অনেক হয়েছে নারুটোতে, বিশেষ করে শিপুডেনে। ক্লাসিক ওয়াজ বেস্ট অফকোর্স, ওটার কমপ্লেইন ছিল না। শিপুডেন বেস্ট উঠে আবার নামে এরকম ছিল। বাট নিনজা ওয়ার নিয়েই সব থেকে বেশি কনফিউশন লোকজনের। ওই নিনজা ওয়ার্ড মানে আপনি ভাই আবার আপনি কইতেছি ভাই, তুমি যদি মানে সম্পূর্ণ নারুটো দেখো, দ্য অনলি থিং ইউ উইল কমপ্লেন অ্যাবাউট দ্য নিনজা ওয়ার, দ্যাটস ইট। নিনজা ওয়ারকে আরও ছোট, আরও প্রিসাইজ, আরও ওয়েল রিটেন করা যাইতো। এবং শুধুমাত্র আমি বলবো নিনজা ওয়ারের জন্যই সব থেকে বেশি সমালোচনা নারুটো পায়, আমি যদি ক্লিয়ারলি বলি। কারণ এখানে সব কিছুর কনক্লুশনটা আসা অনেক জরুরি ছিল।
অনেক মোমেন্ট আছে যেটা তুমি নিনজা ওয়ারে খুব ভালোভাবে ফিল করবে, বাট অনেক সময় অনেক লেন্দি মনে হবে, এত এত বড় মনে হবে যে ইউ উইল এন্ড আপ মাই লিভিং দ্য সিরিজ। বাট আমার অনেক টাইম ছিল, আমি দেখছিলাম ছোটোকালে না মানে কয়েক বছর আগে, সো আই হ্যাড নো ইস্যুস অ্যাবাউট দ্যাট। তো এইটা আবার অনেক সময় অনেকের থাকে না, টাইম ম্যানেজমেন্ট আর মানুষের টাইম স্প্যান বা সময়ের প্রতি একটু যত্নশীল হওয়াটা কমে গেছে। মানুষ একটু ছোটো ছোটো জিনিসে বেশি আগ্রহ প্রকাশ করে, যেটা বড় জিনিসে আগ্রহ কম থাকে মানুষের সাধারণত, যেটা আমি দেখি। হ্যাঁ, তো ওই ব্যাপারটা থাকে, কারণ নারুটো অনেক লেন্দি শো, বিশেষ করে ওই 4th গ্রেড নিনজা ওয়ারের ওই পার্টটাতে অনেক বেশি লেন্থ করছিল কিশিমোটো সেন্সে। তো ওই ব্যাপারটা যদি আমি বাদ দেই তাহলে আমি বলবো নারুটো ইজ ওভারঅল অ্যাজ আ নিউট্রাল পার্সপেক্টিভে ইফ ইউ ওয়াচ ইট, নারুটো তোমার খুবই ভালো লাগবে, আই ক্যান গ্যারেন্টি ইট, বাট অনেক সময় দেওয়া লাগবে। ইউ ক্যান ওয়াচ ইট ক্যাজুয়ালি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি জানো, ইউ উইল ফল ইন লাভ উইথ দোজ লিটল মোমেন্টস, একদম সিলি মোমেন্ট যেটা মানুষ দেখে নাই। এভরি টাইম ইউ ওয়াচ নারুটো ইউ উইল ফাইন্ড সামথিং নিউ, দ্যাটস মাই ওপিনিয়ন, এটা আমার মনে করি, বিশ্বাস করি। নারুটো নিয়ে আমাদের কথা এখানেই ছিল। অ্যানিমে ইয়াপের আরেকটা এপিসোড কেমন লাগছে জানাইও ভাই। আমরা ভিডিও এই চ্যানেলে খুব একটা রেগুলার আমি করব না, এর কারণ হচ্ছে আমি একাডেমিক ফোকাস করতেছি আমার, কারণ আমি এখন এইচএসসিতেও আছি। সো দ্যাটস ওয়াই আমার আরেকটা চ্যানেল আছে, সে মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ফুটবল নিয়ে আমরা কথা বলি। তো সেখানে অনেক টাইম বেশি ইনভেস্ট করা হয়, ওখানে আমার বেশিরভাগ সময় খাটনি বেশিরভাগ ওখানে ইউজ করা হয়। আর আমি এই চ্যানেলটাতে খুলছি পার্টিকুলারলি, যেটা আমি একটু মাইন্ড ফ্রেশ করব, যেখানে আমার কোনো বাধ্যবাধকতা থাকবে না টু গেইন অডিয়েন্স। অ্যান্ড আমি এখানে মূলত সুন্দরভাবে বইসা আনস্ক্রিপ্টেডলি অ্যানিমে নিয়ে কথা বলবো। কোনো মানে আমি এখন অ্যানিমেটা খুব কম দেখি, টু বি রিয়েলি ভেরি অনেস্ট, এখন দেখার সময় হয় না। তাই আমি অনেক, তুমি যদি আমাকে রিকোয়েস্ট করো ভাই অ্যানিমে রিভিউ করেন বা অ্যানিমে নিয়ে কথা বলেন আরও বেশি, কারণ এখন তবে সেটা আমি পারবো না, কারণ আমি একটা সময় ভাই অনেকগুলো অ্যানিমে আমার দেখা আছে ভাই, টপ লেভেলের, আর মিডিওকার, বাজে, ভালো সব কিছুই দেখছি আমি একটা সময়, অনেক দেখছি, ট্রাস্ট মি। বাট এখন যে ব্যাপারটা হয়েছে, আমি অ্যানিমের সাথে কট আপ করতে পারতেছি না ডিউ টু দিস থিং। আমার প্যাশন আরও আছে, সেখানে আমি ফোকাস করি। তো আই হোপ যত যাই করি আই ক্যান ডু সামথিং ফর ইউ। আমার যত জানা ছিল বা আমি মাঝে মাঝে যত আপডেট টাইপের কিছু একটা, এই চ্যানেলটাকে টেক ইট অ্যাজ আ মানে যে ক্যাজুয়াল ফ্রেন্ড টাইপের, যে তোমার অ্যানিমে ভালো লাগে, আমারও ভালো লাগে, মাঝে মাঝে আইসা আমি বক করবো, চলে যাবো, দ্যাটস ইট। ডোন্ট এক্সপেক্ট ফ্রম মি লাইক ক্রেজি থিংস, কারণ আমি এখন পারতেছি না বর্তমানে। মেবি ইন ফিউচার যখন আমি ইউনিভার্সিটিতে যদি উঠি, আল্লাহ বা দোয়া রাখলে, সরি আল্লাহ রক্ষা করলে, তাইলে হয়তো আমি এই চ্যানেলটাতে অনেক সিরিয়াস হবো, কখন আমি তখন সময় পাবো অ্যানিমে দেখার, তো অফকোর্স আমি বানাইতে পারবো। বাট অফকোর্স ওয়েন এভার আই গেট টাইম, ভ্যাকেশন থাকবো যখন, এই যে এখন ভ্যাকেশন চলতেছে তাই আমি ভিডিওগুলো রেকর্ড করতেছি, তো প্রি রেকর্ড করে রাখবো। যখন এই ভ্যাকেশন আসে আমার বড়, তখন আমি অনেকগুলো ভিডিও রেকর্ড করে রাখবো, যাতে চেষ্টা করা যায় যে অ্যাটলিস্ট একটা মোটামুটি গ্যাপের পরে ভিডিও দেওয়া যায়। সো আই ডোন্ট থিঙ্ক সো ফ্রিকুয়েন্ট আপলোড হবে এই ভিডিও চ্যানেলটাতে, বাট আই হোপ ইউ উইল লাইক দিস ভিডিও। অফকোর্স অ্যানিমে অ্যাপ, এটা একটা এপিসোড ছিল, মেবি কয় নাম্বার এপিসোড জানি না, 2 অথবা 3 মেবি। সো yeah, I hope that you like this video. Yeah, that's what was from my side. Biday nitasi. Thank you for watching. Hope you have a very good day. Yes sir, watch anime, do great in life, bhalo thaken bhai, that's it, bye bye.